আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, শেষ রাত্রি আমি আল্লাহ আল্লাহ করে ডেকে যে মজা পাই, সারা দুনিয়ার বাদশাহী যদি আমাকে দেওয়া হয়, আর যদি বলে হে আব্দুল কাদের জিলানী শেষ রাতে তুমি আল্লাহ আল্লাহ তোমার বলার দরকার নাই, আমি আব্দুল কাদের বলিব শেষ রাতের ইবাদতের বিনিময়ে সারা দুনিয়া যদি দেওয়া হয়, এই আমার কিছু আসে যায় না। শেষ রাতে উঠে আমি আল্লাহ আল্লাহ বলে যে মজা পাই, সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার চেয়েও আমার এই আল্লাহ আল্লাহ ডাকা বেশি আনন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যে সমস্ত বড় বড় কাফের মুশরিক এবং ইসলামের দুশমন যারা ছিল, যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মহিলাদের মধ্যে উম্মে জামিল, এই সমস্ত কাফের মুশরিকরা রাসূলের চির দুশমন ছিল, ইসলামের চির দুশমন ছিল, কুরআনের চির দুশমন ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জমানায় যেরকম ইসলামের দুশমন, নবীর দুশমন, কুরআনের দুশমন, ইসলাম ধর্মের দুশমন ছিল, এই জমানায় আছে কিনা নাই? কথা বলেন, আছে না নাই? যে জমানায় মুসা ছিল সেই জমানায় ফেরাউন, যে জমানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ওই জমানায় নমরুদ, যে জমানায় রাসূল ছিল ওই জমানায় আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, উম্মে জামিল, এই সমস্ত বড় বড় শত্রু ওই জমানায় ছিল। ওই জমানায় যেরকম ছিল কিয়ামত পর্যন্ত এরকম ইসলামের দুশমনেরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি দুশমনদের দেখে আমরা ভয় পাবো? কথা বলেন, ভয় পাবো? আমরা ভয় পাবো কাকে? জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। ইমানদার কখনো আল্লাহকে ছাড়া ভয় পায় না। ইমানদার একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। ইমানদাররা যদি আল্লাহ তাআলাকে ছাড়া ভয় করে, দুনিয়ার ক্ষমতাকে, দুনিয়ার সম্পদকে, দুনিয়ার ক্ষমতাকে যদি ইমানদাররা ভয় করে, আল্লাহ পাক ইমানদারের অন্তরে বেঈমানদের ভয় প্রবেশ করায় দিবেন। আর ইমানদাররা যদি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে কোনো কাফের, বেঈমান, মুশরিক ইমানদারকে প্রতিহত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জমানায় যেরকম বড় বড় ইসলামের দুশমন ছিল, এই জমানায়ও ইসলামের বড় বড় দুশমন আছে না নাই? কি বলেন, আছে না নাই? দুশমনকে চিনতে হবে। ইসলামের দুশমনকে আর ইসলামের দুষ্টকে, ইসলামের বন্ধুকে, তাদেরকে চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের শত্রুদের সাথে নাই, আমরা ইসলামের পক্ষে যারা আমরা তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দুশমন, দুশমনে ইসলামদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো হক্কানি উলামায়ে কেরামদের সাথে, আমাদের সম্পর্ক হলো হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে, আমাদের সম্পর্ক হলো কুরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের দুশমন মক্কার বড় বড় কাফের মুশরিক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের উদ্দেশ্য হলো রাসূল যাতে করে ইসলামের কোনো দাওয়াত দিতে না পারে, এই জন্য এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্নের মাধ্যমে রাসূল হতভম্ব হয়ে যাবে, রাসূল আর সামনে এগোতে পারবে না। রাসূলের হেফাজত করার মালিক কে? ইমানদার ওয়ালাদের হেফাজতের মালিক কে? ইসলামের হেফাজতের মালিক কে? আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা পরামর্শ করলো রাসূল যেভাবে ইসলামের দাওয়াত
প্রসার করতেছে, ইসলামের বিজয় জয় একদিন এসেই যাবে। এই জন্য রসুলের এই দাওয়াতকে অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে। রসুলকে আমরা এমন কিছু প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে না। কথাটা খেয়াল করছেন? কিছু মানুষ আছে উলামায়ে কেরামদেরকে প্রশ্ন করে জানার জন্য, আবার কিছু মানুষ আছে উলামায়ে কেরামদেরকে প্রশ্ন করে ঠেকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এক লোকের জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। চা স্টলে বৈশা রয়েছে, হঠাৎ করে চা স্টলে বৈশা সবার সামনে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা? কেউ আপনারা কি হুজুরে অনেক সময় প্রশ্ন করেন না? অনেক সময় অজানা জিনিস জানার জন্য হুজুরকে প্রশ্ন করেন। তো এক মুরব্বী লোক বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তো প্রশ্নটা হলো, আচ্ছা বলেন তো দেখি ফেরাউনের নানির নাম কি আছে? কি নাম? ফেরাউনের নানির নাম কি আছে? আচ্ছা বলেন তো দেখি ফেরাউনের নানির নাম নিয়ে কি উলামায়ে কেরাম বসে আছে? এটা জানলেই কি হবে আর না জানলেই কি হবে? ওই মুরব্বীর উদ্দেশ্য ছিল এই হুজুরকে প্রশ্ন করে আটকানোর জন্য, যাতে হুজুর বেশি একটা লড়াচড়া না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো হুজুররা সরল দেখা অনেকে ভাবে হুজুর মনে হয় ব্যাককল। আসলে কি হুজুরা ব্যাককল? হুজুরা হাতে বেশি থাকে সরল মনের মানুষ। তো হুজুরও কিছু চালাক ছিল, বলতেছে, আচ্ছা ভাই সাহেব আপনি যখন ফেরাউনের নানির নাম জিজ্ঞাসা করছেন এটা তো আমার জানা নাই। আচ্ছা আপনি কি তাশাহুদ পারেন? গোসলের ফরজটা পারেন? ওযুর ফরজটা জানেন? তাশাহুদটা জানেন? সূরা ইখলাসটা জানেন? এইগুলা তো আমি কিছুই জানি না। তাহলে এইগুলো না আপনি প্রশ্ন করবেন? ফেরাউনের নানির নাম জানলেই কি লাভ হবে, না জানলেই কি লাভ হবে? কথা বলে ঠিক কিনা? তো মক্কার মুশরিকরা রসুলকে জিজ্ঞাসা করতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তারা তো আল্লাহ রসুলকে রসুল বলে না। রসুল বললে তো কাহিনী শেষ। রসুল বলে না, তারা বলে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আচ্ছা বলেন তো দেখি এই পৃথিবী যে স্থানে সূর্যটা ডুবে আবার যে স্থানে সূর্যটা উঠে, এমন কে আছে পৃথিবীর মধ্যে? এমন কে আছে যে ব্যক্তিরা এই সূর্য উঠাও দেখতে পায় আবার সূর্য ডুবাটাও দেখতে পায়? সূর্য ডুবে কোন দিক দিয়া? কোন দিক দিয়া? আবার সূর্য উঠে কোন দিক দিয়া? না পশ্চিম দিক দিয়া? বলতে পারবেন কেমনে? ঘুমাই তো থাকেন। এই সময় তো আমরা ঘুমাই থাকি। কথা বলে ঠিক কিনা? যদি ঘুমাই না থাকতাম মসজিদের মধ্যে মুসল্লি 5 জন কিনলে না। মাগরিবের সময় মুসল্লি ভরপুর, এশারের সময় মুসল্লি ভরপুর, আর ফজরের সময় মুসল্লি 5 জন। কাহার? কথা বলেন ঠিক কিনা? হুজুরের ডাক কেউ উড়াইতে পারে না। আপনাদের এই বাইতুল মামুর মসজিদের ইমাম সাহেব, উনি এই যে ডাকা ডাকে তারপর একজন জায়গা উঠে না, কারণ সূর্য যে কোন দিকটা উঠে অনেকে দেহ না। কথা বলে ঠিক কিনা? আমরা কয়েকদিন আগে বান্দরবন গিয়েছিলাম 3 দিনের জামাত নিয়ে। মসজিদের মধ্যে ফজরের সময় 2-1 মুসল্লি গাস্ত করতে গেলাম, যা বলতেছে এই যে বাসার মধ্যে লোক আছে, 8টার আগে ঘুম থেকে উঠে না। কটার আগে? আইসার করার আইসায় 8টার আগে ঘুম থেকে বলে উঠে না। মহিলারা আগে উঠে বেলায়, কিন্তু পুরুষরা উঠে না। কে লেগে উঠে না? 8টার সময় উঠা গোসল করে রেস্ট নিয়ে নাস্তা খাইয়া 9টার সময় সে কর্মে যাবে, আবার আসরের সময় আসবে। এই হলো তার ডিউটি। এটা কি ইমানদার ওয়ালাদের কাজ? কথা বলেন ঠিক কিনা? এটা তো মুসলমানের কাজ নয়। মুসলমান ফজরের নামাজের জন্য আযান দেওয়ার পরে মুসলমানের চোখে ঘুম থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আজকে ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না। জোহর পাওয়া যায়, মাগরিবে পাওয়া যায়, আসরের সময় পাওয়া যায়, এশারের সময় পাওয়া যায়। এই সময় সব মানুষ দেখে
অথচ আল্লাহ রাসূল বলেন যাকে এশার নামাজের সময় আর ফজর নামাজের সময় মসজিদে আসা যাওয়া করতে দেখো তাকে ঈমানদার বলে সাব্যস্ত করো। কথা বলেন ঠিক কিনা? আজকে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, আমরা কেমন জানি হয়ে যাইতেছি। কালকে যদি ফজর নামাজের সময় উপস্থিত না থাকে, ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কইও কালকে যদি দেখলাম না ওয়াজ তো হুজুর আজকা একটা পর্যন্ত ওয়াজ করছে, বাড়িতে খাওয়া দাওয়া করতে করতে 2টা বাজছে। আচ্ছা আবার ধরো আজানটা তো শুনি নাই, তাহলে কেমনে মসজিদে আসবো? আচ্ছা ওয়াজের দিন বাদ দিলাম, অন্য দিন। কথা বলেন ঠিক কিনা? অন্য দিন কি উপায়? এই জন্য সূর্য পূব দিক থেকে উঠে সূর্য অস্ত যায় পশ্চিম দিকে, কিন্তু কিয়ামতের সন্নিকটে সূর্য উঠবে পূব পশ্চিম দিকে, ডুববে পূর্ব দিকে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মক্কার মুশরিকরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করল, ও নবীজি, আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দিতে পারবেন কিনা? আল্লাহর নবী মনে মনে ভাবলেন, এমন কোন প্রশ্নের উত্তর নাই যে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি তো গায়েবের খবর জানি না, আমাকে জানায় দেয় আল্লাহ। কে জানায় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জিবরাইলের মাধ্যমে জানায় দেন। কিন্তু আল্লাহর নবী ওই দিন বলল, কাফেররা যখন বলল আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। সূর্য কোন দিক থেকে ওঠে? সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আবার পশ্চিম দিক দিয়ে ডোবে। পৃথিবীতে এমন কে আছে যে নাকি সূর্য উঠতেও দেখেছে আবার সূর্য ডুবতেও দেখেছে? ওই ব্যক্তিটার নাম কি আপনি বলতে পারবেননি? আচ্ছা, সূর্য ডুবতে আর সূর্য উঠতে আপনারা কি দেখছেন কোন সময়? মনে হইতেছে আকাশটা, এই যে উপরে যে আকাশটা মনে হইতেছে, মনে হয় এই পাতোয়ার পারবা ফুটিয়া গিয়া আকাশটা যেরকম নাইমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন ফুটিয়া যাইবেন তখন মনে হইতেছে মনে আরো গাছির বা জাঙ্গালিয়া বা আরো অনেক দূরে মনে হয় আসমানটা ওই দিকে নাইমে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ছেড়ে যদি ইন্ডিয়া যান, পাকিস্তান যান, আরব যান, দুবাই যান, কাতার যান, মনে হবে আসমান মনে হয় ওই দেশে মনে হয় নেমে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পরিধি যে কত বড় এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীজি, আসহাবে কাহাফ 350 বছর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের গুহার মধ্যে শোয়ায় রাখছেন, ঘুম পাড়ায় রাখছেন। এই আসহাবে কাহাফের সংখ্যা কতটি আপনি বলতে পারবেননি? এই যে আমাদের ভিতরে রূহটা আসে আবার যায়, রূহটা থাকলে আমি কথা বলতে পারবো। রূহটা আছে বিদায় বাড়ি থেকে ওয়াজ মাহফিলে আসতে পেরেছেন, আবার রূহটা আছে বিদায় আপনি ওয়াজ মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবেন। রূহটা যদি চলে যায়, রূহটা যদি এই 3.5 হাত বডির থেকে যদি চলে যায়, তখন আমার নাম থাকবে না, তখন হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক কিনা? এই রূহটা কি? এই রূহ জিনিসটা কি? তো কয়টা প্রশ্ন? কয়টা? আরো জোরে বলেন, প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন প্রশ্নের উত্তর আমি তো জানি না, আল্লাহ পাক আমাকে জানায় দিবেন। কিন্তু বলে দিলেন, ঠিক আছে, আমি এখন তৎক্ষণাৎ আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিছুক্ষণ পরে আমি তোমাদের উত্তর দিতে পারবো, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। একদিন পার হয়ে যাওয়ার পরে মক্কার মুশরিকরা আসছে প্রশ্নের জবাব শোনার জন্য, কিন্তু জবাব আর দিতে পারতেছেন না। একদিন চলে গেল,
মক্কার মুশরিকরা বলতেছে, কি ব্যাপার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একদিন তো চলে গেল, প্রশ্নের উত্তর দিতে পারো না, শরম আছে না নাই? কি বলেন? বলছে 1 ঘন্টা বা একদিন পরে আমি তোমাদের উত্তর দিতেছি, কিন্তু 1 ঘন্টা একদিন চলে গেল, কিন্তু একদিন পর আল্লাহর নবী প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। প্রশ্নের উত্তর দিতে না পেরে নিজের কাছে খারাপ লাগতেছে না? কি বলেন? মক্কার মুশরিকরা এরকম ভাবে হাসি ঠাট্টা করতে লাগলো। হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এবার পেটের মধ্যে ফালাইছি, উত্তর যদি না দিতে পারে এবার খবর আছে। কথা বলেন নাউযুবিল্লাহ। হুজুররা যদি কোনো মতে ঠেকাইতে পারে, মুসল্লিরা অনেক খুশি। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি আছে হুজুরের খালি ঠেকানে লেগা বিভিন্ন ফাইতারা বসে থাকে, কিভাবে হুজুর আটকায় না। তো মক্কার মুশরিকরা এরকম আল্লাহ রসুলকে এরকম প্রশ্ন করে আটকিয়েছিল। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 14 দিন পার হয়ে গেল। মক্কার মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা 3টা প্রশ্ন করেছিলাম, 3টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন, ও নবী, আপনি যখন কোনো কিছু ব্যাপারে বলবেন হ্যাঁ আমি এই জিনিসটা করব, তখন ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা ছাড়া কিন্তু আপনি বললেন না। ভবিষ্যৎ জিনিসের জন্য যদি কোনো কিছু বলার জন্য বলেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি কি বললেন? আল্লাহর নবীকে সতর্ক করা মানে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়াতে আসবে, এই উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক নবীর জবান থেকে ইনশাআল্লাহ বুলাইয়া দিলেন। যদি না ভুলাই দিতেন তাহলে উম্মতের জন্য এটা শিক্ষণীয় হতো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী 1 দিন, 2 দিন, 3 দিন, 14 দিন আল্লাহর সাথে কোনো কথাবার্তা নাই। বলেন তো দেখি, কেউ কাউকে যদি ভালোবাসে আর এই ভালোবাসার মানুষটা যদি তার সাথে কথা না বলে কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন, এখন স্ত্রী বাড়িতে ঘরে গেছেন, স্ত্রী আপনার সাথে কথা বলে না, বা স্ত্রীর সাথে আপনি কথা বলেন না। আপনিও স্ত্রীকে অনেক ভালোবাসেন, স্ত্রীও আপনাকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে আপনি 1 দিন, 2 দিন, 3 দিন হয় আপনি শুধু কথা বলেন না, কি ভালো লাগবে না খারাপ লাগবে? কি বলেন, খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে। প্রেমিক প্রেমিকাকে অনেক 2 ঘন্টা 3 ঘন্টা পর পর মোবাইল দিয়া জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? ভালো আছি। 2 দিন ধরে কোনো সম্পর্ক নাই, কোনো মোবাইল সোবাইল কিচ্ছু নাই। কই তোমাকে মোবাইল সোবাইল করে পাই না, ব্যাপারটা কি? আর কয় আমি তোমার প্রতি রাগ হলে কি সে খুশি হয় না বেজার হয়? কি কোন, খুশি হয় না বেজার হয়? বেজার হয়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ আর আল্লাহর নবীর সাথে কিরকম সম্পর্ক, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আর আল্লাহর নবীর সাথে সম্পর্কটা কি? আল্লাহু আকবার। এই সম্পর্ক 14 দিন আল্লাহ আল্লাহর নবীর সাথে ওহী বন্ধ। আর কেমন লাগবে আল্লাহ রসুলের কাছে? 14 দিন ওহী বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন 14 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই যে সূরাটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, এই সূরা কমপ্লিট একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আর বলে দিলেন, ও হাবিব, এই 14 দিন আমি আমার জিবরাইলকে আপনার কাছে পাঠাই নাই। এতদিন পর্যন্ত আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা আমি করিলাম। আপনি যে এই 14 দিন আপনি অপেক্ষা করেছেন, আপনার অন্তরে যে ব্যথা পেয়েছেন, আমি আল্লাহ
আপনার জিব্রাইলের মাধ্যমে এই সূরাতুদ দুহা পূর্ণ একটা সূরা আপনাকে আমি উপহার দিলাম। কমপ্লিট একটা সূরা আল্লাহর নবীকে জিব্রাইলের মাধ্যমে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটা কি? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুহার কসম খাইলেন। দুহা মানে যখন দিনটা একবারে উজ্জ্বলতা প্রকাশ পায়, যখন দিনটা প্রকাশিত হয়ে যায়, যেরকম নাকি ফজর নামাজের পরে দেখবেন সূর্য যখন উঠে যাওয়ার পরে দেখবেন পৃথিবীটা একবারে সুন্দর সাদায় ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম খাইতেছি যে ইজা সাজা, যখন রাত্র প্রবান্বিত হয়ে যায়। তো আল্লাহ পাক এই সূরার মধ্যে দুইটি জিনিসের কসম খাইছেন। একটা হলো দুহার কসম, আর একটা হলো রাত্রের কসম। এই দুই জিনিসের কসম। আল্লাহ পাক যে জিনিসের কসম খান ওই জিনিসটা দামি না কম দামি? কথা বলেন, দামি না কম দামি? দামি। কেমন দামি? রাত্র সকাল যখন হয়ে যায় আর দিন যখন প্রকাশিত হয়ে যায়, তখন আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে? কি বল, ভালো লাগে না খারাপ লাগে? কারণ এই সময়টা আল্লাহর কাছে অত্যাধিক দামি, অত্যাধিক দামি। কারণ এই দিনের শুরু লগ্ন যখন রাত্রে শেষে যখন দিনটা প্রকাশিত হয়ে যায়, তখন মানুষের কর্মের ধারা শুরু হয়ে যায়। আর এই সময়টা হলো সবচেয়ে বরকতপূর্ণ সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরাতুদ দুহার কসম খাইলেন, কারণ দিনের শুরুটা যখন প্রকাশিত হয়ে যায়, এই সময়টা আল্লাহর কাছে বহুত বড় দামি। আল্লাহর নবী বলেন, এই সময় যদি নবীর কোন উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 2 রাকাত নামাজ পড়ে, ইশরাকের নামাজ, আরো 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ, একটা উমরা হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আরো 2 রাকাত যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য সারা দিনের রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাতে নিয়ে নেন। তাহলে এই সময়টা দামি না কম দামি? দামি না কম দামি? কিন্তু আমাদের কপাল অনেক খারাপ। এই সময়ের মধ্যে অধিকাংশ মানুষ আমরা ঘুমায়া থাকি। সূর্য ডুবার সময়, সূর্য অস্ত যাওয়ার সময় ঘুমাইতে নাই। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মসজিদে নববী থেকে নামাজ পড়ে এসে দেখলেন ফাতেমা সূর্য উঠার সময় ঘুমায়ে রয়েছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, এই সময় ঘুমানোর সময় না, এই সময় মানুষের রিজিক বন্টন হয়, এই সময় মানুষের রিজিক বন্টন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা জাগ্রত থাকে তাদেরকে রিজিক দেওয়ার পরে যেটা অতিরিক্ত থাকে এইটা ঘুমন্ত ব্যক্তিকে দেওয়া হয়। সব বালা দিয়া তারপরে যেটা নিম্নমানের সেটা দেওয়া হয়। এই সময় ঘুমানোর সময় নয়। এই জন্য এই সময় কোন সময় ঘুমাইবেন না। যদি শরীরকে সুস্থ রাখতে চান, মৃত্যুর আগ পর্যন্ত শরীরকে যদি সুস্থ রাখতে চান, সূর্য ওঠার সময় ঘুমাবেন না, সূর্য ডুবার সময় ঘুমাবেন না। সূর্য যখন মাথার উপরে আসে এই সময় আপনি ঘুমাইবেন না। এই 3 সময় ব্যতীত যদি আপনি ঘুমান, অন্য সময় ঘুমান, এই ঘুমানের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। ফজর নামাজ না পড়ে দেখবেন যারা 8টা-9টার সময় ঘুম থেকে উঠে তাদের চেহারার অবস্থা, আর যারা নাকি ফজর নামাজ পড়ার জন্য মসজিদে ওযু করে, বাড়ির থেকে ওযু করে যখন নামাজে যায় আর নামাজ পড়ে যখন বাড়িতে আসে তখন তাদের চেহারাটা দেখেন। কথা বলে ঠিক কিনা? ব্যস্ত আছে না নাই? কি বল, ব্যস্ত আছে না নাই? চেহারার
যারা ফজর নামাজ না পড়ে ঘুম থেকে উঠে না, তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আর যারা ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যায়, বাইতুল মামুর মসজিদে যায়, নামাজ পড়ার পরে যখন বাড়িতে আসে, তার চেহারার দেখবেন উজ্জ্বলতা কিরকম। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কসম খাইলেন, ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ পাক রাতের কসম খাইলেন, ওয়াল্লাইলি ইযা সাজা। রাত্রে যেরকম সন্ধ্যার পর থেকে ফজরের আগ পর্যন্ত রাত্রটা, এই রাত্রের সবটুকু সময় সবটুকু দামি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা সাজা, যখন রাত্রটা বেশি প্রভাবিত হয়ে যায়, বেশি প্রভাবিত হয়ে যায়, ওই সময়টা হলো তাহাজ্জুদের সময়। যেরকম সুবহানাল্লাহ, এই সময়টা আল্লাহর কাছে বহুত বড় দামি। এই সময়টা আল্লাহর কাছে দামি না কম দামি? কিন্তু এই সময়ের মধ্যে অধিকাংশ মানুষ ঘুমায়া থাকে। আর যারা আল্লাহরে পাইতে চায় তারা কিন্তু ঘুমায় না, তারা আরামের ঘুম হারাম করে দিয়ে তারা আল্লাহকে পাইবার আশায় ঘুম থেকে জাগ্রত হইয়া যায়। এই সময় মানুষের কাছে ঘুমটা অনেক প্রিয়। কথা বলেন ঠিক কিনা? 12টায় ঘুমায় না, 1টায় ঘুম হয় না, 2টায় ঘুম হয় না, কিন্তু যখন নাকি রাত্র 3টা বেজে যায়, 3:30 বেজে যায়, তাহাজ্জুদের সময় এসে যায়, তখন ঘুমটা ভালো করে লাগে। কথা বলে ঠিক কিনা? ওই সময়ের ইবাদত আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়, আমাদের কাছে ঘুমটা অনেক প্রিয়, আর ওই সময়ের ইবাদতটা আল্লাহর কাছে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত আল্লাহর ওলি হয়েছেন, তাহাজ্জুদের নামাজ দিয়ে আল্লাহর ওলি হয়েছেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু পীর বাইর হইছে, যে পীর নাকি নামাজ লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের হক্কানি উলামায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন। রাত্রে যখন গভীর হয়ে যাইত, তখন সারা দুনিয়ার মানুষ ঘুমাইয়া যাইত। আল্লাহর ওলি যারা আল্লাহরে পাইবার আশা রাখে, আল্লাহর সাথে কথোপকথন করার জন্য পাগল পারা হয়ে যায়, তাদের চোখে ঘুম থাকে না, তারা নিশির রাত্রে ঘুম থেকে উঠে যায়। তারা হলেন আল্লাহর প্রকৃত আল্লাহর ওলি। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, তারা হলেন আল্লাহর ওলি। আর বর্তমান কিছু শয়তান পীর বাইরেছে, যারা নফল নামাজ তো দূরের কথা, ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, নামাজের ধার ধারণা এ বলে বড় আল্লাহর ওলি। কথা বলে ঠিক কিনা? এটা কি খাস ওলি না শয়তানের ওলি? এবং যে সমস্ত পীর তার মুরিদদেরকে নামাজ না পড়ার জন্য আদেশ করে, এই সমস্ত পীরের সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা বলে ঠিক কিনা? আমি এক মসজিদে ছিলাম, মসজিদের পাশে তার বাড়ি। একটা মুরব্বী লোক, প্রায় 75 বছর বয়স হয়ে গিয়েছে। তো জিজ্ঞাসা করলাম, চাচা আপনি মসজিদে আসেন না কেন? সময় এখনো হয় নাই। কি হয় নাই? আমি বলি, এটা কি করলেন আবার? সময় বলে হইছে না। সময় হইব কবে? 7 বছর কালে নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন। 10 বছর কালে যদি বাচ্চারা নামাজ না পড়ে, তাকে বেত্রাঘাত করার জন্য বলা হয়েছে। আর 15 বছর পরে নামাজ অবশ্যই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার বয়স হলো 75 বয়স, চাচা আপনার উপর কি নামাজ ফরজ হয় নাই? বা সেইটা ফরজ হলে কোনো এটা আমার দেহার ব্যাপার না। আমি একজনের হাতে হাত রাখছি, এই কইছে তোরে নামাজ পড়ার সময় হলে আমিই কমবে না। কথা বলেন ঠিক কিনা? আমি শুই না আশ্চর্য। আরে কি কয়? আরে তুমি আল্লাহর চেয়ে মানুষকে বেশি বড় মনে করো, আল্লাহর চেয়ে তুমি পীরকে ভালো বড় মনে করো। কথা বলে ঠিক কিনা? যে পীরের কাছে আল্লাহর হুকুম আছে, যে পীরের কাছে রাসূলের সুন্নাত আছে, আমরা এই পীরের পক্ষে আমরা কথা বলবো। কথা বলে ঠিক কিনা? আর যে পীরের কাছে আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নাত নাই, এই সমস্ত পীরের ধারে আমরা কাছে নাই। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার সবকিছু বুঝেন, পীর ধরার সময় এটা এই সময় যা ব্যাক করে যায়।
বাজারে গেলে, বেলানগর বাজারে গেলে একটা জিনিস 10 দোকান থেকে যাচাই করে তারপরে মালটা কিনি। কি বলেন, কথা বলেন ঠিক কিনা? আর এই ক্ষেত্রে আইসা আমাদের আকল আর ঠিক থাকে না। ব্যাগ কলার ঘরে ব্যাগ কলে কয় আমার ফিরে বলে কইছে, কয় এখন বলে সময় হয় না। কেমন ব্যাগ কলে চিন্তা করেন। শুনছি মারা গেছে, কবরে ফালাইতেছে ঠিক মতন, কথা বলে ঠিক কিনা? নামাজ পড়স না, এখন ফিরে বাঁচাইবে তোর বলি। কি বলেন, ফিরকে আপনার কবরে যাবে? আরে আপনার সন্তানই তো কবরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কসম খাইলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, আমি রাতের কসম খাইলাম, রাত্রটা যখন প্রবান্বিত হয়ে যায়। শেষ রাত্রের ঘুম বড় মস্ত বড় আরামের ঘুম, কথা বলেন ঠিক কিনা? এই সময় মানুষের কাছে যেরকম ঘুমটা আরাম মনে হয়, আর এই সময় আল্লাহ প্রথম আসমানে আইসা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু। এরকম বলতে থাকেন, কে আছো বিপদগামী, আমার কাছে বিপদ মুক্তির জন্য আমার কাছে দোয়া চাও, আমি তোমার বিপদ দূর করে দিব। কে আছে রিজিকের অভাব, আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি তোমাকে সুস্থ করে দিব। তোমাদের মনে যা চায় আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাদের মহাব্বতে আমি প্রথম আসমানে চলে আসি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, শেষ রাত্রি আমি আল্লাহ আল্লাহ করে ডেকে যে মজা পাই, সারা দুনিয়ার বাদশাহী যদি আমাকে দেওয়া হয়, আর যদি বলে হে আব্দুল কাদের জিলানী শেষ রাতে তুমি আল্লাহ আল্লাহ, তোমার বলার দরকার নাই, আমি আব্দুল কাদের বলিব, শেষ রাতের ইবাদতের বিনিময়ে সারা দুনিয়া যদি দেওয়া হয়, এই আমার কিছু আসে যায় না। শেষ রাতে উঠে আমি আল্লাহ আল্লাহ বলে যে মজা পাই, সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার চেয়েও আমার এই আল্লাহ আল্লাহ ডাকা বেশি আনন্দ। তাহলে এই 2 জিনিসের কসম খেয়ে বলতেছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, 14 দিন যে ওহী বন্ধ ছিল, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেন নাই, আপনার উপর কোনো রাগান্বিত হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীকে 14 দিন ওহীর বন্ধ করে দিয়েছিল। ও নবী, যখন আপনি বলবেন ভবিষ্যৎ কোনো কিছু করার জন্য ইনশাআল্লাহ, তাহলে আমাদেরকে যখন ভবিষ্যৎ কোনো জিনিস করে বলবো তখন কি বলেন, ইনশা। এই সূরার মধ্যে নবীজির শান, নবীজির মান তুলে ধরা হয়েছে। একটা আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য আপনার কাছে ফরিয়াদ জানাই না। আল্লাহ, আমার একটা উম্মত যেন জান্নাতি, আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়, প্রতিটা উম্মত যেন জান্নাতি হয়। ওই নবী, এমন এক নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, খুশি না ব্যথা? যে নবী দুনিয়াতে আসার ক্ষেত্রে রব্বি হাবলি উম্মতি 63 বছর শুধু উম্মতের জন্য কাঁদছেন, যে নবী উম্মতের জন্য মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে, যে নবী উম্মতের জন্য মক্কার মুশরিকদের হাতে মার খেতে হয়েছে, যে নবী উম্মতের জন্য উহুদের ময়দানে দান্দাল মুবারক শহীদ হইতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত, এই নবী এখনো এই মদিনায় থেকে এখনো এই উম্মতে উম্মতে করে কাঁদতেছেন। হাসরের ময়দানে সবাই নিজের জন্য কাঁদবেন, আর ওই নবী উম্মতের জন্য কাঁদবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর সুন্নত আঁকড়ে ধরার দরকার আছে না নাই?
কি বলেন? আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস শিখে গেলাম, একটা হলো সুন্নত আর একটা হলো কিতাব আল্লাহ। এই জন্য এই কিতাব আল্লাহ এবং সুন্নতকে যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে ধরবো, কেউ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাব আল্লাহ আর সুন্নত রাসূল ধরবো তো ইনশাআল্লাহ। আমরা নবীর উম্মত, এখন আমাদের মাঝে নবী নাই, আমরা নবীর যুগে আসি নাই, ১৫০০ বছর পরে নবী আমরা দুনিয়াতে এসেছি। এখন এই নবীর সাথে আমাদের ভালোবাসা কি হবে, কিভাবে হবে? ওই নবীর সুন্নত যদি আমরা পালন করি, তাহলে নবীর সাথে আমাদের হাসন নাসর হবে, নবীর সাথে আমাদের জান্নাত নসিব হবে। সকলে বলেন আমিন। তো আমার উস্তাদ হযরত মাওলানা সাদিক রহমান সিদ্দিকী সাহেব এসে পড়েছেন। হযরতকে বসে রেখে আমার আলোচনাটা লম্বা করার মোটেও ঠিক না।